আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল সদর থানার অন্তর্গত রামসিদ্ধি পশ্চিমপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ বাবুর আলী শিকদার, সভাপতি হাজীবাড়ি জামে মসজিদ
রামসিদ্ধি নড়াইল, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটার নাম কি বলেন তো? এই কিতাবটার নাম হলো কুরআন। কুরআন হলো সমস্ত কিতাবের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন একটা কিতাব, যার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আর কোন কিতাব দুনিয়াতে অবতীর্ণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, দুনিয়ার মানুষ যা নিয়ে আনন্দে আছে, তার থেকে যদি মানুষ এই কোরআন থেকে শিক্ষা নিয়ে এই অনুযায়ী আমল করতে পারে, তো এটা হলো তার জন্য সব থেকে উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার মানুষ পৃথিবীতে যা পেয়ে যা নিয়ে আনন্দিত হয়, সব থেকে মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাজিলকৃত কিতাব, সব থেকে সমস্ত কাজের মধ্যে নাজিলকৃত কিতাব পেয়ে যারা আনন্দিত হয়, এটাই হলো দুনিয়ার সব থেকে আনন্দের বিষয়। এই স্বল্প সময়ে আলোচনার মধ্যে আমরা জানার চেষ্টা করব মুত্তাকি বান্দা কারা এবং মুত্তাকি বান্দার জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ 12টা পুরস্কার প্রদান করবেন, এই সংক্ষিপ্ত সময় আমরা এইটা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করার প্রথমে তিনি সর্বসাধারণ মানুষ থেকে শুরু করে পৃথিবীর বড় বড় মানুষদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, এটি এমন একটা কিতাব যেটা আমি মানব মণ্ডলীর কাছে নাজিল করেছি, যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি এমন কিতাব নাজিল করলেন, যার মধ্যে সন্দেহ করার চিন্তা তো দূরের কথা, সন্দেহের কথা মাথায় আসবে না যে এর মধ্যে সন্দেহ থাকতে পারে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা কাদের জন্য হেদায়েত বলেন? মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে মুত্তাকি বান্দা হওয়ার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, এবং মুত্তাকি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা পুরস্কার দেবেন, সংক্ষিপ্ত সময় আমরা এটা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 120 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বাঁচিয়ে দেব। বলেন, এটা কি ছোটখাটো কোনো কথা? এটা বড় চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আমাদেরকে জানাতে চেয়েছেন দুনিয়ার সব ষড়যন্ত্র, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দেবেন। তাহলে প্রথমে আমাদেরকে একটা বিষয় জানার দরকার যে তাকওয়া কাকে বলে। তাকওয়া শব্দের মূল অর্থ হলো ভয়, আল্লাহ ভীতি, পরহেজগার। আল্লাহর ভয় সম্পর্কে কোরআনে দুইটা শব্দ আছে, একটা শব্দ হলো খাউফ এবং আরেকটা শব্দ হলো তাকওয়া। খাউফ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে এমনিতেই ভয় করা। তাকওয়া শব্দের অর্থ হলো এমন ভয়, আল্লাহর নির্দিষ্ট যে বিধান সমূহ আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পালন করার নির্দেশ দিয়েছেন, আল্লাহর ভয়ে এটা পালন করা। তাকওয়ার দুই নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলো সম্পর্কে নিষেধ করেছেন, বারণ করেছেন, এই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ছেড়ে দেওয়া। তাহলে এই দুইটা কাজ করার মানেই হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমাদের থেকে সমস্ত বিপদ আপদ, সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বাঁচিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার দুই নাম্বার পুরস্কার হিসেবে আমাদেরকে যেটা জানাতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ফুরকান দান করব। এখন ফুরকান শব্দের অর্থ কি? ফুরকান শব্দের মূল অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান। এমন হিকমত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অন্ধকার, কোনটা আলো, প্রত্যেকটা জিনিস বোঝার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দান করবেন। দুনিয়াতে আমরা দেখতে পেয়েছি মানুষ হিসাবে কোনটা ভালো, কোনটা খারাপ, এই জ্ঞান খুবই কম মানুষের মধ্যে আছে। এটার কারণ হলো একটাই, দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে পারি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, তাকওয়া অবলম্বন করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কাছ থেকে হিসাব নেবেন, এই ভয় আমাদের মধ্যে তৈরি হয় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা ভালো, কোনটা খারাপ, এই জ্ঞান আমাদের মধ্যে দিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষের দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি জিন এবং মানুষকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন না, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো ভয় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য ফুরকান দান করব, সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান দান করব। কোনটা ভালো, কোনটা খারাপ, এটা আমরা প্রত্যেকেই অনুধাবন করতে পারবো। তাহলে মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো
ويكفركم عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে 3 নাম্বার পুরস্কার হলো আমি তোমাদেরকে এমন নিষ্পাপ বানিয়ে দেব, পেছনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেব, মাফ করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। বলেন না কথাকার? আর আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়া অবলম্বন করে যদি খারাপ কাজগুলোকে ছেড়ে দিতে পারি, ভালো কাজগুলোকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার পুরস্কার হিসেবে আমাদেরকে মাফ করে দিবেন। শুধু মাফ করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরাতে জানিয়েছেন যত গুনাহ আমার বান্দা করেছিল এই গুনাহসমূহ মাফ করে দিয়ে এই গুনার জায়গাসমূহকে আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তবে তাকওয়ার গুরুত্ব কত বেশি! কোন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকতে পারে, ওই মানুষ কোনদিনও সরকারি খাত থেকে কোনো টাকা অন্যায় ভাবে আত্মসাৎ করতে পারে না, ব্রিজ খেতে পারে না, রাস্তা পাস হলে রাস্তা সে আত্মসাৎ করতে পারে না। এটা হলো তাকওয়ার বৈশিষ্ট্য। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের 4 নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই সমস্ত মানুষকে আমি দুনিয়ায় এমন ভাবে সম্মান দান করব যাদেরকে দেখে প্রকাশ্য ভাবে মানুষ তাকে সম্মান দেবে, গোপনে ওই ব্যক্তি সম্পর্কে এমন আলোচনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দেবে। কিন্তু আমাদের চরিত্র এমন, আমরা যদি কোনো উপরের পদে অবস্থান করে থাকি আমাদেরকে মানুষ সরাসরি দেখে সম্মান করে ভয়ে। কিসে? ভয়ে সম্মান করে। আমরা যখন তাদের কাছ থেকে দূরে চলে যাই তখনই এমন ভাবে গালিগালাজ করতে থাকে যেন তার কি নাকি ক্ষতি হয়ে গিয়েছে, এমন সম্মান মানুষ আমাদেরকে করে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির সম্মান মর্যাদা আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেব। পৃথিবীর ইতিহাসে দেখেন, যারা দুনিয়াতে জুলুম করেছে জুলুমের অবসান কিন্তু একসময় আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। সূরা শুরার 42 নম্বর আয়াতে অনেক ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে না বরং মানুষের উপর জুলুম করবে, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করবে, অন্যের উপর জুলুম করবে, ভাই হয়ে ভাইয়ের উপর জুলুম করে সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেব। কি কথা মনে হয় বুঝতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে কিয়ামতে তার বিরুদ্ধে মামলা দেবেন। কিয়ামতে বিচার করবেন কে? আল্লাহ যদি বিচার করেন, সে আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দেন, বলেন না আমাদের পথ আর কোন দিকে থাকে? আমাদের যাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য মাহফিল থেকে আমি আহ্বান করছি, এখনো যারা অন্যের উপর জুলুম করে আছেন
ভাই হয়ে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিয়েছেন, এখনো সময় আছে, মরার আগে তার সম্পদ ফিরিয়ে দেন। এখনো সময় আছে, ভাইয়ের কাছে অন্যায় করলে ক্ষমা চেয়ে নেন। জুলুম করলে জুলুমের অবসান হওয়া না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কারো মৃত্যু দেবেন না। আপনি একজনকে একদিন অপমান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 2 বারে 2 দিন অপমান না করা পর্যন্ত আজরাইল পাঠাবেন না। আপনি একটা অপমান করেছেন একজনকে, এক জায়গায় যদি অপমান করে থাকেন, 2 জায়গায় অপমান করার আগ পর্যন্ত আজরাইল তার কাছে আসবে না। তাহলে এটা বড় ভয়ঙ্কর কথা। জুলুম যারা করে, এখনো যারা জুলুম করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো সময় আছে, মাপ চেয়ে নিয়ে আমরা এখনো পরিবর্তন হতে পারি। কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারে না। দুনিয়ার সমস্ত কাজের গ্যারান্টি মানুষ দিতে পারে, কিন্তু কার কখন মরণ আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার যে 5 নাম্বার পুরস্কার আমাদেরকে দান করবেন, সেটা হলো وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। সূরা তালাকের 2 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, দুনিয়ার সমস্ত কাজের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। একটা কাজের পরিকল্পনা করে আমরা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিন্তা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেবেন, যে কোনো সমস্যার সমাধান নিমেষের মধ্যে হয়ে যাবে। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত কাজের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেবেন, সমস্ত বাধা নিষ্কৃতি দিয়ে দেবেন। তাকওয়ার 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে, এমন জায়গা থেকে তাকে আমি রিজিকের সন্ধান দিয়ে দেব, সে কখনো কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে রিজিক আসা সম্ভব। তাহলে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রিজিক আমি এমন জায়গা থেকে ব্যবস্থা করে দেব, সে কখনো কল্পনাও করতে পারে না। একটা হাদিসের বর্ণনা বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন গভীর রাতে একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় এক বুড়ি মহিলা মেয়েকে বলে যে, মা, দুধ যতটুকু হয়েছে পরিমাণ মতো দুধ হওয়ার জন্য কিছু দুধ কম আছে, তুমি একটু পানি মিশিয়ে দাও। তার মেয়ে বলতেছে, মা, এটা সম্ভব না, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, আমি এটা পারবো না। মা বারবার তাগিদ করতে থাকে যে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, তাহলে দুধের পরিমাণ একটু বেড়ে যাবে, তাহলে বাজারে বিক্রি করলে পরিমাণ মতো আমাদের টাকা আসবে। মেয়ে বলতেছে, না, এটা কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যাকে খলিফা করে পাঠিয়েছেন হযরত ওমর, তিনি যদি জানতে পারেন আমাদেরকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। মা মেয়েকে বলতেছেন যে এত রাতে খলিফা কোথা থেকে আসবে, তুমি দুধে পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছেন, না, খলিফাকে যিনি পাঠিয়েছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আমাদেরকে সরাসরি এটা দেখতেছেন, এটা আমি পারবো না। তখন হযরত ওমর তার বাড়ির পেছনে দাঁড়িয়েছিলেন, এক দৌড়ে বাড়িতে চলে গেলেন, ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা,
তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমি একটা পাত্রী খুঁজছিলাম, একটা মেয়ে খুঁজতেছিলাম। আমি আজ তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমার মনের মতো একটা পাত্রী পেয়েছি, তুমি কি রাজি নাকি? ছেলে বলতেছে না বাবা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি কাজ করেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই মহিলাকে ডেকে পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই মহিলা এসে উপস্থিত হলেন। খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি পছন্দ করেছি, আমার ছেলেও পছন্দ করেছে, তুমি রাজি নাকি বলো? এখন মহিলা বলতেছে, কি বলেন আপনি, আমি তো আগের থেকেই রাজি। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর বাদশা করে আপনাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আর আমি হলো একটা ফকির, পথ কাটাই জঙ্গলে। আপনি বললে, আপনি বলার আগেই তো আমি রাজি, কি বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তুমি তো রাজি হয়ে গেলে এক কথায়, কিন্তু কেন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি এটা তো জিজ্ঞাসা করলে না? এখন মহিলা বলতেছে, এটা আমার জিজ্ঞাসা করার দরকার নেই, এটা আমার কপাল, আমার তো ভাগ্যের বিষয় যে একজন খলিফার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ দিতে পারতেছি, এটা আমার ভাগ্যের বিষয়। এটা তোমার ভাগ্যের বিষয়, ঠিক আছে, কিন্তু তুমি কেন মেয়েকে রাতের বেলা দুধে পানি মেশাতে বলেছিলে কেন বলো? এখন ওই মহিলা তো অবাক, কি ব্যাপার, আপনাকে এটা কে বলে দিল? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তখন আমি তোমার বাড়ির পেছনে দাঁড়িয়েছিলাম। এখন বুড়ি মহিলা থরথর করে কাঁপতে শুরু করেছে, কি কাজ না আমি করলাম, আমাকে এখানে ডেকে এনে আবার কি ফিরিয়ে দেয়, এখানে আমাকে অপমান করতে এনেছে নাকি? এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ মহিলা, তোমার কোনো ভয় নেই, আমি আমার ছেলের জন্য তোমার মেয়েকে পছন্দ করেছি, এবং তোমার মেয়ের যে তাকওয়া আমি দেখেছি, আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিবাহ দিতে চাই। তাহলে বলেন তো, এই যে মহিলা দুধে পানি মেশানোর কথা বললে, তার মেয়ে যে দুধে পানি না মেশানোর একটাই কারণ ছিল, সেটা কি? সেটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রিজিকের ব্যবস্থা করে দিলেন, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশার ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন। এটা কি ছোটখাটো রিজিক নাকি? আরো জোরে বলে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অনুযায়ী আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আমরা কল্পনাও করতে পারবো না। এটা হলো আল্লাহর ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় তাকওয়া অবলম্বন করার কথা আমাদেরকে জানিয়েছেন। তাকওয়ার পুরস্কার হিসাবে পরবর্তী পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারার 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, কিতাব সমূহের প্রতি ঈমান আনো, এবং মৃত্যুর পরে আল্লাহর কাছে আবার যে হিসাব দিতে হবে এই বিষয়গুলোর প্রতি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সুসংবাদ। কি রয়েছে বলেন? সুসংবাদ কাকে বলে? দুনিয়াতে
সুসংবাদ হলো ওইটার নাম যেখানে আপনি যাবেন কল্যাণময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এবং প্রত্যেকটা মানুষ আপনার আমার প্রশংসা করতে থাকবে। এটাই হলো সুসংবাদ। পরকালের সুসংবাদ কি? পরকালের বা আখিরাতের সুসংবাদ হলো মৃত্যুর পরে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পরীক্ষা করবেন, প্রত্যেকটা ধাপই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। তাহলে এটাই হলো দুনিয়া এবং আখিরাতের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মা বিগহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 76 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা ওয়াদা দিয়ে ওয়াদা পালন করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে আমার ভালোবাসা তার উপর বিস্তার করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসবেন। তাহলে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করেন তাহলে দুনিয়ার আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়াতে যদি কোনো মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে ওই মানুষটাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসা শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার দরকার আছে নাকি বলেন? এমন একটা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তৈরি করবেন যেই দিন আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আল্লাহর ভালোবাসার দরকার আছে নাকি বলেন? আল্লাহর ভালোবাসা এবং তাকওয়া যদি মানুষ অবলম্বন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে যে হিসাব নিকাশ হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগে সব কাজগুলো আমি আল্লাহ নিজেই সহজ করে দেব। তাহলে মানুষের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যে হিসাব নেওয়ার ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রত্যেকটা কাজের হিসাব সহ সমস্ত কাজকে আমি আল্লাহ নিজেই সহজ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার 11 নম্বর যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত পার হবে, কেউ পার হবে চোখের পলকের গতিতে, কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ বা তার আমল অনুযায়ী বিভিন্ন গতিতে পার হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি জাহান্নাম থেকে এই বান্দাকে মুক্তি দিয়ে দেব। তাহলে মুত্তাকি বান্দার 11 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে মুক্তি। মুত্তাকি বান্দার 12 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন হে মানব জাতি তোমরা অগ্রসর হও, তোমরা সবাই মিলে দৌড়ের প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। কিসের দিকে বলেন? আল্লাহর ক্ষমা
তাকওয়ার দিকে এবং জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা একমাত্র নির্মাণ করা হয়েছে মুত্তাকি বান্দার জন্য। তাহলে জান্নাত কার জন্য? মুত্তাকি বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হও, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এমন একটা জান্নাত তাকে আমি দান করব, যেই জান্নাতের প্রশস্ততা হবে জমিন এবং আসমানের সমান। এটা ছোটখাটো কোনো জান্নাত নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, যেই ব্যক্তি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে, হারামকে হারাম মনে করে ছেড়ে দিবে, হালালকে হালাল বলে গণ্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী চলাচল করবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি বান্দা সম্পর্কে ঘোষণা দিয়েছেন এই মুত্তাকি বান্দার জন্য আমি এমন একটা জান্নাত রেখেছি যার প্রশস্ততা হলো দুনিয়ার ভূমি, মানে জমিন এবং আসমানের সমান। জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা? এখন জান্নাতে যাওয়ার জন্য বিশেষ কিছু জ্ঞান অর্জন করা দরকার। এক নাম্বার যে জ্ঞান অর্জন করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের প্রত্যেকটা আয়াত জেনে বুঝে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, এই অনুযায়ী যে ব্যক্তি আমল করবে তার জন্যই হলো একমাত্র জান্নাত। দুনিয়াতে আমাদের এই কোরআন অনুযায়ী চলার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আমি আপনার উপর এই কোরআনের বিধানকে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি বলেন? তাহলে কোরআনের বিধান মান্য করা ফরজ নাকি ওয়াজিব না সুন্নাত? যদি এটা ফরজ হয়ে থাকে, দুনিয়ার জমিনে যারা কোরআন দিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে এত কথা কেন বলেন? এত মামলা কেন তাদের বিরুদ্ধে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস বলেন? তাহলে দুনিয়াতে এমনও মানুষ আছে যার মুখের ভাষা হলো এরকম, কোন হুজুর ভালো না,